আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব বাটা মাছ বেগুন বড়ি দিয়ে। বন্ধুরা, এখন আমি মাছটি লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্যাস অন করে দিয়েছি। কড়াতে এখন আমি তেল দিয়ে দেব। আমি তেলে একটু লবণ দিয়ে দেব যাতে মাছ তলা না ধরে লাগে। গরম হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে দেব কড়াতে। গুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কড়া থেকে তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব। হালকা করে ভাজবো। দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এখন তুলে নেব। আবার তেল দিয়ে বড়িগুলি ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। নিয়ে কড়াতে আবার একটু তেল দিয়ে দেব আলুর পিসগুলি ভাজার জন্য। হালকা করেই ভেজে নেব। আমি এখন আলুর উপর একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব কড়া থেকে। কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দেব। আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব 1 টেবিল স্পুন। জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন দেব। পেঁয়াজ বাটা এখন আমি দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে দেব। জিরে পোস্ত বাটা দেব। আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখন আমি ভালো করে কষে নেব মশলাগুলি। এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। সবজিগুলি এখন সব দিয়ে দেব। এখন আমি 3 কাপ পানি দিয়ে দেব।
ঢাকা দিয়ে দেব, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানি শুকিয়ে গিয়েছে, তো এখন আমি আবার পানি দিয়ে দেব। পানিটা ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে আমি এখানে মাছ দিয়ে দেব। দেখুন ফুটে গিয়েছে, আমি এখন এখানে মাছ দিয়ে দেব। দিয়ে দেব, লো আছে 5-10 মিনিট রেখে দেব। দেখুন আমার তরকারিটি হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাস অফ করে একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।